আচ্ছা গাইস, আমি সত্যি এই ভিডিও দেখার পরে আমি আর মানে বাঁচতেও চাইতেছে না। আমি চাইতেছি মরে যাই, আমার আর বাঁচতে ইচ্ছা করে না। একটা ভিডিও দেখার কারণে আমার মরে যেতে মন চায়, মানে আমি চাইতেছি যে মরে যাই। এই পর্যন্ত আমার 2000 মানুষও কল দিয়ে লাইছে, অলরেডি সবাই গালাগালি করছে। আমি বাড়িতে ছিলাম না তখন, আমাকে ফোনে ফোন দিছে, দিয়ে আমার ফোন আমার আম্মু ধরছে, আর আমার আম্মাও গালাগালি শুরু করে দিছে। মানে আমার জন্য আমার মায়ের যদি গালি শুনে, সেখানে আমি সন্তানের ব্যস্ত থেকে কী করবো? আমি মিডল ফ্যামিলির সন্তান, আমার বাপ একটা মুদিখানার দোকান দিছে, সেটা চালাই। মানে আমি একদম বলতে গেলে গ্রামে থাকি, আর গ্রামের ছেলে কেমন তোমরা জানোই। তো আমার বাঁচতে থাকার মন নাই, আমার কারণে আমার ফ্যামিলিগত অনেক প্রবলেম হয়েছে। হ্যাঁ, আমাকে এখন ব্যস্ত থেকে কী করবো কব? ব্যস্ত থেকে যেগুলো কথা শুনতেছি, মানে একটা মানুষ মরে গেলে এগুলোতে খারাপ হয়ে যাবে। তো ওমর ভাই কী বলে এগুলো শোনো। ওর ফেক আইডি, মানে ও যে আইডিটা দিয়ে গেম করতেছে ওটা একটা ফেক আইডি, মানে ওর নিজস্ব আইডি। আমার মতো ড্রেসআপ কইরা মনে করেন ওর নিজের ইউআইডি দিয়ে প্রমোশন চালাইতেছে। দেন ও যে ভিডিওগুলো ছাড়ছে, জাস্ট আমার কোনো লাইভ থেকে ভয়েস কেটে নিয়ে ছাড়ছে, বা আমার কোনো আগের ভয়েস বা ভিডিও কেটে নিয়ে ছেড়ে দিচ্ছে। আরেকটা জিনিস দেখাই, সবচেয়ে যে জিনিসটা আমার কাছে বেশি খারাপ লাগছে সেটা হলো এই দেন, কম দামে ডায়মন্ড টপ আপ টাকার থেকে নিব, টপ আপের জায়গায় টপ আপ না দিয়ে আপনি করে দিব ডাব্বা। তখন না দোষ হয়ে যাবে আমার, যে আমি খাইছি, মানে আমি মাইন্ডসেটটা আমি দেখাইছি যেই কাজ আমি কখনো করি নাই। আর আমি যখনই গেমিং মানে আমার চ্যানেল ছিল, তখনও আমি কোনো সময় টপ আপের ব্যবসা করি না। ওর নাম্বার আমার কাছে আছে, ওর নাম্বার দিয়ে আমি জিডি করবো বা মামলা করবো। আর এই যে নাম্বার আছে না, এই নাম্বার, তো এইটা আমার নাম্বার ছিল, আর আমার নাম্বার এটা পার্সোনাল ছিল। এই নাম্বারে আমি সব কিছু করা, আমার এগুলো দিই সব। আমার কোনো ইচ্ছে ছিল না যে আমি মানুষের টাকা মাই রাখাবো। আমার মানে ছিল আমি 2-1 টাকা লাভ করবো টপ করে। আমি কখনো কারো টাকা মাই রাখাইনি, আর কেউ আমাকে টাকা পাঠাই নাই পর্যন্ত। আর ওমর ভাই এইগুলো নিয়ে আমাকে অনেক অনেক কথা বলছে, জিটি করবে, মামলা করবে। ভাই তার ব্যক্তিগত, তার ছেলের নাম ভুলে আসছি আমি, একা না, অনেক অনেক আইডিয়া আসছে এভাবে। তো ভাই একটা মানুষের জন্য মরে যেতে মন চেতেছে আমার, সে এইটা করে দিল, আমার ক্যারিয়ার নষ্ট হয়ে গেল। আমার বিস্তার ইচ্ছা হচ্ছে না। এই ভিডিওটা বানাইলাম তোমাদের, যারা যারা দেখবা তারা আমাকে গালি দিও, আর কষ্ট করে আনসার করে দিও। চ্যানেলটা আমার লাগবে না, আমার কিছু লাগবে না। ব্যস্ত থাকার ইচ্ছা আমার হারাই গেছে, মনে চাইতেছে যে আমি মরে যাই। ছাদে বসে আছি, আজকের রাতটা আমি কেমনে কাটাবো আমি জানি না। আমার এই টেনশন ছিল, জানি ওমর ভাই কিছু একটা করবে, ফাইনালি করেও দিল। সো তার নাম আমি করছি, সে করবেই। সো ভাই এখন আমার কথা হচ্ছে, আমি মাপ ছেড়েছি আপনার কাছ থেকে, আমার ভুল। তো আমার কারণে আমার বাবা আমার কাছে কষ্ট দিয়েন না। যদি এরকম চলতে থাকে তাহলে লাস্টে আমি সুইসাইড করতে বাধ্য হব, বলে দিলাম। আর সবাই ভালো থাকবেন। আর যদি এরকম করতে থাকে তাহলে আমি অবশ্যই সুইসাইড করে ফেলবো। এত ফোন এত দিলে আমার বিরক্ত হয়। আমি তো একটা মানুষ, দিন শেষে তো একটা মানুষ। আমি একটা মুসলিম ঘরের সন্তান, আর আমি মধ্যবিত্ত। মেয়ে হচ্ছে আমি মধ্যবিত্ত। আমার সকাল আর ছিল যে আমার একটা বড় চ্যালেঞ্জ থাকবে। তো এটা এখন আল্লাহর ইচ্ছে ছিল, আল্লাহ করতেই হবে। হয়তো এটা আমার সফলতা দেখার ছিল, আল্লাহ করে দিছে। এখন এটা আবার অন্য মানুষের নাম দিয়ে করে দিছে। তো জানি না ভাই আমার কী হয়েছে না হয়েছে, সব কিছু বাদ। যদি এভাবে যদি আমাকে সত্যি আবার আপনারা ফোন দেন, তো আমি একসময় সুইসাইড করতে বাধ্য হব। সো ভালো থাকবেন সবাই। আর হ্যাঁ ওমর ভাই, আমার এখান থেকে কিছু করেন না, দয়া করি 2 পা ধরি, আপনার 2 হাত ধরি, ছোটো ভাই হিসেবে মাফ করে দিয়েন। আল্লাহ আপনাকে ভালো রাখবে ভাই।